وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জিওলাই বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম, ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধুদের আদাব এবং সাবস্ক্রাইব কাল এবং আমার এই ভিডিওটি যারা দেশ বিদেশ থেকে দেখছেন ওদেরকে আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ। বন্ধুরা, আজকের ভিডিও বিষয় হচ্ছে যারা অনেক দিন থেকে পেটে খাওয়ানো জাদু নিয়ে খুব পেরেশানে আছেন, খুব মুশকিলে দিন কাটাচ্ছেন, ঠিক আছে? তো পেটে খাওয়া যে কোনো কুফরি জাদি হোক না কেন, ঠিক আছে? অনেক সময় কি হয়, পেটের মধ্যে যে কোনো গাছের শেকড়ের ডাস্ট করে ওরা কোনো খাবারের সাথে বা তরকারির সাথে মোটামুটি কোনো খাওয়ার সাথে মিশিয়ে ওরা খাইয়ে দেয় মন্ত্রপুত করে, গাছের যে কোনো শেকড়ের ডাস্ট, ঠিক আছে? তারপরে তো অনেক কিছু আবার খারাপ জিনিসও রয়েছে, যেমন ম্যান্সের রক্ত, তারপরে আরও বিভিন্ন রকমের খারাপ জিনিস দিয়ে কুফরি কালাম করা হয়, পেটের মধ্যে খাওয়ানো হয়। তো ওই কুফরি কালামটা যদি খুব শক্তিশালী হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পেটের মধ্যে ওটা অনেক সময় বেরোতে চায় না, ঠিক আছে? এতে মানুষ অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করে, ঠিক আছে? এই গ্যাস হয়ে যাচ্ছে, এই অম্বল হয়ে যাচ্ছে, এই পেট ব্যথা করছে, পেটের মধ্যে কি হচ্ছে, তারপরে পেট, বুক এবং মাথা, এই তিনটা জিনিসের প্রবলেম হবে, ঠিক আছে? পেটের তো প্রবলেম তো হামেশাই লেগে থাকবে, ঠিক আছে? তো তারপরে কখন পায়খানা হবে, অল্প অল্প পরিমাণে পায়খানা যে হবে তার বিভিন্ন সময় বিভিন্ন রকমের কালার চেঞ্জ হবে পায়খানার, ঠিক আছে? আজকে যদি পায়খানা একরকম পাবেন না আপনি, বিভিন্ন রকমের পায়খানার যে কালার চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? তো সারাদিনে অল্প অল্প করে পায়খানা হবে, পেট কামড়াবে, পেটে ব্যথা হবে, ঠিক আছে? গ্যাস হয়ে যাবে, অম্বল হয়ে যাবে, খেতে মন চাইবে না, ঠিক আছে? পেটের মধ্যে কিছু যেন একটা আওয়াজ হচ্ছে এরকম শব্দও মনে হবে, বা পেটের মধ্যে যেন কোনো কিছু জিনিস ঘুরপাক খাচ্ছে এটাও মনে হবে, ঠিক আছে? তারপরে বুকের মধ্যেও প্রবলেম হবে, নানা রকম প্রবলেম, যেন বুকের মধ্যে উপরের দিকে উঠে যাচ্ছে এরকম একটা প্রবলেম হবে। তার মাথা সবসময় লেগেই থাকবে, মাথা ভার হয়ে থাকবে, কোনো কিছু ভালো লাগবে না, ঠিক আছে? তো অনেক দিন এই কুফরি জাতীয় হয়ে যাওয়ার পরে তো বেড থেকে বেরোতে চায় না। আজকে এমন একটি সহজ সরল আমল নিয়ে এসেছি, যদি আপনারা এটা খুব বিশ্বাসে করেন তো 100% চ্যালেঞ্জ রইল, আপনার পেটের মধ্যে যতই বড়ই কুফরি কালাম হোক না কেন, খাওয়ানো জাদু অতি অনাশায়ী ওটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আর একটা কথা বলে দিচ্ছি, যারা পেট থেকে ওষুধ বের করেন এই চক্করে একটু পড়বেন না, ঠিক আছে? আমি এর ভিডিওতে অনেকেও বলেছি যে পেটের ওষুধ বার করার সম্বন্ধে, হ্যাঁ, আপনারা একবার কেন, আপনারা যদি 20 বারও পেট থেকে ওষুধ বের করেন, যারা বের করে আপনাকে বের করে দেখিয়ে দিবে, কিন্তু আপনার প্রবলেম যাবে না। অ্যাকচুয়ালি পেট থেকে ওষুধ বের করা হয় না, যায় না। আর যেগুলো যারা দেখায় বের করে ওগুলো ধাঁধা, চোখের ধাঁধা, ঠিক আছে? তো ও কথা বিশ্বাস না করে আপনাকে অ্যাকচুয়ালি যেটা নিয়ম তরতিব অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আপনার পেট থেকে কুফরি জাদু অতি সহজেই বের হয়ে যাবে। আপনাকে ওটা খাওয়ার মাধ্যমে বের করতে হবে, খেয়ে বের করতে হবে, ঠিক আছে? তো আজকে যে সহজ সরল আমলটি এনেছি আমি, ওটা আপনারা মন দিয়ে শুনবেন। তো আপনাকে এই আমলটি করার জন্য বা এই তদবিরটি করার জন্য আপনাকে 3টা জিনিস ম্যানেজ করতে হবে। 1 বোতল জল, পরিষ্কার জল, এবং কিছু পরিমাণে লবণ, কাঁচা লবণ, আপনারা যে তরকারিতে ব্যবহার করেন বা ভাতের সঙ্গে যে লবণটা খান, ঠিক আছে? কিছু পরিমাণ লবণ আর 1 বোতল জল আর আমলকি। আপনারা বাজার থেকে কাঁচা আমলকি কিনে নিয়ে আসবেন, ঠিক আছে? কাঁচা আমলকি কিনে নিয়ে এসে আপনি একটা কী করবেন, ওকে টুকরো টুকরো করে নেবেন, পিস করে নেবেন। কাঁচা আমলকিকে বাজার থেকে কিনে নিয়ে আসবেন, 100 গ্রাম বা 200 গ্রামের মতন কাঁচা আমলকিকে কিনে নিয়ে আসবেন, বড় সাইজের, ঠিক আছে? ওই কাঁচা আমলকিকে আপনারা পিস করে একটা কৌটার মধ্যে রাখবেন, ঠিক আছে? কাঁচা থাকবে, তাকে পিস করে নেবেন, করে একটা কৌটার মধ্যে রাখবেন। আর একটা কৌটার মধ্যে কিছু পরিমাণে কাঁচা লবণ রাখবেন আর 1 বোতল জল। এই 3টা জিনিস লাগবে। ওই 3টা জিনিস আপনি সামনে রেখে আপনি মাগরিবের সালাত আদায় করে নেওয়ার পরে বা এশার আপনার যখনই সময় হবে, ঠিক আছে, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাগরিবের পরে করলে ভালো সব থেকে। আপনি সকালেও করতে পারেন, মাগরিবের পরেও করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার যখন টাইম থাকে করতে পারেন। তো মোটামুটি সূরাগুলো মুখস্থ হওয়া চাই, ঠিক আছে? তো আপনি আমলটা 3টে জিনিস সামনে রেখেছেন, একটা জলের বোতল, একটা কিছু পরিমাণে কাঁচা লবণ আর আমলকি যে পিস করে আপনি একটা কৌটোর মধ্যে রেখেছেন। তো আপনাকে প্রথম পড়তে হবে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতিহা। সূরা ফাতিহা 7 বার পরে 7টি ফু মারবেন। ঠিক আছে, একবার সূরা ফাতিহা পড়লেন, পরে জলে একটা দম, লবণের একটা দম, আমলকির উপর একটা দম, এই করে 7 বার সূরা ফাতিহা তিলাওয়াত করে 7টি দম করবেন। একবার পড়ে নিলেন, জলে একটা দম, কাঁচা লবণে একটা দম এবং আমলকিতে একটা দম, এইভাবে 7 বার দম হয়ে গেলে এরপরে আপনি যে কাজটি করতে হবে, সূরা ফালাক। সূরা ফালাক আপনাকে 3 বার পড়তে হবে। একবার পড়বেন, অর্থাৎ একবার সূরা ফালাক পড়ে নেওয়ার পরে আপনি একটা জলে, একটা লবণে, একটা আমলকিতে, এইভাবে 3 বার পড়ে 3টা ফু মারবেন। ঠিক আছে, এরপরে যে কাজটি করতে হবে, সূরা নাস পড়বেন। ঠিক আছে, ওটাও একবার পড়বেন, একটা জলে, একটা লবণে, একটা আমলকিতে। তো সূরা নাস হয়ে যাবার পরে আপনাকে যে আয়াতটি পড়তে হবে, সূরা নাহলের 69 নম্বর আয়াত। সূরা নাহলের 69 নম্বর আয়াতটিকে পড়তে হবে, ওটাকে 21 বার পড়তে হবে। ঠিক আছে, তো 21 বার পরে 21টা ফু মারতে হবে। সূরা নাহলের মানে 69 নম্বর আয়াত, 69 নম্বর আয়াত সূরা নাহলের, ওটা আপনাকে 21 বার পরে 21টা ফু মারতে হবে। তো সূরা নাহলের আয়াতটি আমরা জেনে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এটা সূরা নাহলের 69 নম্বর আয়াত। আপনি একবার পড়বেন জলে, লবণে এবং আমলকিতে। ঠিক আছে, 21 বার কাউন্ট করবেন, যেন কমতি না হয়, মানে যেন কমও না হয়, যেন বেশিও না হয়, পুরো 21 কাউন্ট করবেন, মানে 21 বার পরে 21টা ফু মারবেন। সূরা নাহলের 69 নম্বর আয়াত আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়া নুনজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ঠিক আছে, এটা সূরা নাহলের এই আয়াতটি পড়ে 21 বার পরে 21টা ফু মারবেন। একবার জল, একবার লবণ, একবার কাঁচা আমলকি। এটা হয়ে যাবার পরে আর কিছু পড়ার দরকার নেই। আপনি জলের বোতল, লবণটা আর কাঁচা আমলকিটা রেখে দিবেন। ঠিক আছে, আপনি কি করবেন, সকালে অল্প একটু লবণ দিয়ে আপনি পড়া জলটা আর এক্সট্রা 1 গ্লাস জল নেবেন। সকালে উঠার পরে দাঁত মেজে 1 গ্লাস জল নেবেন, একটুকু লবণটা মুখে ফেলবেন, বা যদি কেউ লবণ যদি নাও খান কোনো সমস্যা নেই, আপনি জলটা পান করে নেবেন, মানে 1 গ্লাস ফ্রেশ জল নেবেন, তাতে পড়া জলটা একটু ফেলবেন, খাবেন। তারপরে আপনি দুপুরের ভাত খাওয়ার পরে, ঠিক আছে, দুপুরের ভাত খাওয়ার পরে ওই আমলকি যে আপনি রেখেছেন কেটে দম করে, ওই কাঁচা আমলকি আর একটু লবণ মুখে ফেলে দিবেন ভাত খাওয়ার পরে দুপুরে। এটাকে আপনি চিপে চিপে খেয়ে নেবেন দুপুরে ভাত খাওয়ার পরে, এবং রাত্রে ভাত খাওয়ার পরে আবার আমলকি এবং লবণকে দিয়ে মুখে চিপে চিপে চুষে চুষে খেয়ে নেবেন। ঠিক আছে, এইভাবে আপনি করতে থাকুন। আর জলটা আপনি মানে সকালে খালি পেটে, সন্ধ্যার সময় খালি পেটে খাবেন। ঠিক আছে, তো এইভাবে যদি আমলটি আপনি যদি কিছুদিন খেয়ে যান, তো একদম 100% আপনার পেটের মধ্যে যাবতীয় যা কুফরি কালাম করা হয়েছে সব পায়খানার সাথে বেরিয়ে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আপনি এই আমলটি ভক্তি সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা এবং বিশ্বাস রেখে আমলটি করে যান, দেখবেন পেটের মধ্যে খাওয়ানো কুফরির জাদু একদম ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, এই আমলটি মনোসহজ আকারে করবেন, কোনো সমস্যা নেই। আর আমার এই চ্যানেল যারা নতুন দেখছেন ওদেরকে বলবো যে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা অল নোটিফিকেশন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটিকে, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কেননা একটা শেয়ার থেকে যদি কারোর উপকার হয়ে যায় তাহলে আপনার আমল নামায় সদকে জারি হিসেবে লেখা হয়ে যাবে। ঠিক আছে, যদি একটা কারুর এই ভিডিওর মারফত যদি কারুর একটা উপকার হয়ে যায় জীবনে, ঠিক আছে, ওর এক একজন মানে এই জাদুটোনাতে শেষ হয়ে গেছে। ঠিক আছে, পয়সা খরচা করে করে এখানে সেখানে কবিরাজকে দেখিয়ে একদম পুরো শেষ হয়ে গেছে অবস্থা। যদি এই ভিডিওটি যদি মানে আপনি শেয়ার করার পরে যদি কারুর এই ভিডিও দেখার পরে যদি এই আমলটিও করে, এবং আল্লাহ পাক ওকে সুস্থ দান করবেন 100%। ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই।
এই ভিডিও দেখার পরে যিনি ট্রিটমেন্ট করবেন আল্লাহ পাক ওনাকে সেবা দান করবেন 100%, ঠিক আছে। আর আপনি এই ভিডিওটি যখনই শেয়ার করবেন এবং এই ভিডিওটি দেখার পরে যে আমলটি করে এর উপকার পাবেন, আপনারও স্বভাবনামায় এর সদকে জারি হিসাবে আপনার লেখা হয়ে যাবে। তাই আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, ঠিক আছে, সবারই উপকারে লাগুক। আমি আজকে সবার উপকারের জন্য আমি পুরো খুলে বলছি, ঠিক আছে। এরকম কেউ আপনাদেরকে শেখাবেও না, বলবেও না, ঠিক আছে। মানে বিশেষ করে কবিরাজরা বলতে চায় না, ওদের ইনকাম কমে যাবে, ঠিক আছে। ওই জন্য আমি পুরো খুলে বলতেছি, আপনারা এই আমলগুলো করুন, সবার উপরে লাগবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকুন বন্ধুরা, আজকে এইখানে।